ভারত এখন মিথ্যাচারের শীর্ষে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে জার্মান ভিত্তিক একটি সংস্থা, যে মিথ্যা প্রচারের ক্ষেত্রে ভারত সবাইকে হার মানিয়েছে। আরেকটা ঘটনা দেখেন, বাংলাদেশের বিরুদ্ধে কিভাবে তারা মিথ্যাচার করছে তার একটা প্রমাণ হচ্ছে এই যে ভারতে পদদলিত হয়ে মৃত্যুকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা। রিউমার স্ক্যানারের ফ্যাক্ট চেক এর মাধ্যমেই প্রমাণ হয়েছে যে ভারতের একটি ঘটনা, তার একটা ছবিও প্রকাশ পেয়েছে। ভারতে পদদলিত হয়ে নিহতের ঘটনার ভিডিওকে বাংলাদেশে সংখ্যালঘু নারীদের ধর্ষণের পর হত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা। হাই রে, এগুলি কে চেক করবে, কে এগুলিকে বন্ধ করবে? বাংলাদেশে একাধিক হিন্দু নারী ও শিশুকে মুসলমানরা ধর্ষণের পর হত্যা করেছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। ফ্যাক্ট চেক বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে, ভিডিওটি বাংলাদেশের নয়, এটি ভারতের একটি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে নিহতের ঘটনা। কয়েকদিন আগে আমার যতটুকু মনে পড়ে, পদদলিত হয়ে প্রচুর, এবং তাদের বিভিন্ন পূজা অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে এরকম ঘটনা কিন্তু ঘটছে। রিউমার স্ক্যানার আজ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানায়। এতে বলা হয়, সাবেক টুইটার এক্সের ভিডিও 5 লক্ষাধিক বার দেখা হয়েছে। চিন্তা করেন, 5 লক্ষের মধ্যে যদি মনে করেন 2.5 লাখ মানুষও এটা বিশ্বাস করে, তাহলে বাংলাদেশ সম্পর্কে তাদের কি ধারণা? সাম্প্রতিককালে ভারতের অনেক সংবাদ মাধ্যম ও সেদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকে বাংলাদেশের ঘটনাবলী নিয়ে নানা ভুয়া তথ্য, অপতথ্য ও গুজব ছড়াচ্ছেন। এর মধ্যে ভারতের ঘটনার ভিডিওকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা দেখা গেল। দর্শক, আরেকটা দেখেছেন যে কয়েকদিন আগে এই রিউমার স্ক্যানার যে ফ্যাক্ট চেক, তাতে দেখা গেছে যে বর্ধমানের একটি মন্দিরের ভাঙচুরের দৃশ্যটা এটা বাংলাদেশের একটা মন্দির বলে চালিয়ে দেওয়া হয়েছে। আরো অনেকগুলো ঘটনা ঘটেছে এইভাবে। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গত জুলাইয়ে ভারতের উত্তরপ্রদেশের একটি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে শতাধিক নারী ও শিশু নিহতের ঘটনার। অনুসন্ধানে অভিনন্দন কুমার নামের একটি ইউটিউব চ্যানেলে গত 3রা জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যের সঙ্গে আলোচিত ভিডিওর মিল আছে। হিন্দিতে লেখা ভিডিওটির ক্যাপশনে ভাষান্তর করে জানা যায়, উত্তরপ্রদেশে হাতরাসে যাওয়ার সময় পদদলিত হয়ে 122 জন নিহত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশ নারী এবং শিশু। দর্শক, আপনাদের মনে আছে নিশ্চয়ই, একজন ধর্মীয় নেতা তিনি যাচ্ছিলেন যে পথ দিয়ে, তাকে অনুসরণ করতে যে পদদলিত হয়ে কয়েকদিন আগে, আমার মনে হয় মাস দেড় হবে, অনেকে মারা গেছে। এবং পরে এই যেই ধর্মগুরু, তাকে বোধহয় সম্ভবত গ্রেপ্তারও করা হয়। এখন এই ঘটনাগুলো যদি বাংলাদেশের উপরে চালায় দেওয়া হয়, কত বড় দুঃখজনক দেখেন। অনুসন্ধানে চন্দ্রশেখর নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত 5 জুলাই প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে। উক্ত অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে দেখা যায় এটি একজন ভারতীয় ব্যবহারকারীর অ্যাকাউন্ট। পরবর্তী অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের ওয়েবসাইটে 5 জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, 2রা জুলাই উত্তরপ্রদেশে ফুলরাই গ্রামে হাতরাস অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত 123 জন নিহত হয়েছেন। এদের প্রায় সকলেই নারী ও শিশু। একই তথ্য সে সময় সংবাদ প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম নিউজ 18 এবং হিন্দুস্তান টাইমস। রিউমার স্ক্যানার বলছে, ভারতে পদদলিত হয়ে নারী ও শিশু নিহতের দৃশ্যকে বাংলাদেশের হিন্দু নারী ও শিশুকে ধর্ষণের পর হত্যা করার দাবিতে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। দর্শক, কিভাবে এটা ঠেকাবেন? এখন এই ডকুমেন্টগুলো ভারত কি কখনো যাচাই করছে? যাচাই করলেও হয়তো তারা চেপে যাচ্ছে, এবং হয়তো তারা প্রশ্রয় দিচ্ছে যে এই ধরনের অপপ্রচার চলতে থাকুক। কারণ ভারতের বিপুল জনগোষ্ঠী যত খেপবে, ততই ভারত বাংলাদেশের প্রতি যে চাপ সৃষ্টি করতে চায়, সেই চাপের উদ্দেশ্যটা সাধারণ মানুষের মধ্য দিয়ে সেটা সাধিত হবে। কিন্তু এর মধ্য দিয়ে একটা দীর্ঘস্থায়ী দুটি দেশের মধ্যে যে সম্প্রীতি এবং সৌহার্দ্য নষ্ট হচ্ছে, এবং এর পরিণাম যে ভালো না, এটা কি ভারতের শাসক গোষ্ঠী কখনো ভেবে দেখছে? আমার মনে হয় ভাবছে না তারা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।